আসসালামু আলাইকুম। হঠাৎ রাইডার আমাকে প্রায় রাত 12টার দিকে ফোন দিয়ে বলে যে, "ভাই আপনার একটা রিটার্ন পার্সেল আছে, পার্সেলটা নিয়ে যান, আমি বাইরে আছি।" তখন আমি বাইরে থেকে গিয়ে পার্সেলটা রিসিভ করার সময় একটা ভিডিও করে নিলাম যে দেখি ভিতরে কি আছে। আপনার পার্সেলটা ছিল আপনার ৳৭০০ কন্ডিশনে। সিওডি ছিল আপনার ৳৭০০। এই পার্সেলের ভিতরে আপনার ছিল যে 50 পিস বিটল পোকা এবং কি 50টা বিটল পোকার লার্ভার এবং কি মাদার। এটা নিছিল উনি ৳৭০০ কন্ডিশনে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। উনি এর কাছ থেকে আমি কোনো ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে থাকি নাই। উনি তাই বলছে, বিশ্বাস করে বলছে যে, "ভাই আমি পার্সেলটা রিসিভ করব, মালটা পাঠায় দেন।" তাই সেহেতু আমরা মালটা পাঠায় দিছি। আপনার ১ম বক্সে ছিল বিটল পোকার কিছু মাদার। সেই মাদারগুলোর মধ্যে দেখতেছি মোটামুটি ভালোই ঠিক আছে। ঠিকঠাকই চলে আসছে। কিছু মাদার দুর্বল হয়ে গেছে, ওইগুলো তো টিকানো যাবে না। কিন্তু ২য় বক্সে আপনার ছিল লার্ভা। ওই লার্ভাগুলো আপনার পিঁপড়া উপরে বক্সের উপরে পিঁপড়া হয়ে গেছে এবং প্রচুর দুর্গন্ধ হইতেছে। কারণ এই লার্ভাগুলো আপনার ১৫-২০ দিনও হয়ে গেছে। আপনার একটা পার্সেল রিটার্ন আসলে আমাদের কাছে ১৫ থেকে ২০ দিন টাইম লাগে। এতদিনে লার্ভাগুলো আপনার নষ্ট হয়ে যায়। দেখেন আমাদের লার্ভার যে পাঠাইছিলাম এটার অবস্থা একবারে কাহিল। মানে এগুলো আপনার দুর্গন্ধ, প্রচন্ড দুর্গন্ধ হইতো। আপনি যদি সরাসরি দেখতে পারতেন তাহলে অবাক হয়ে যাইতেন। আপনারা অনেকেই বলেন, "ভাই আমরা কেন ডেলিভারি চার্জটা অগ্রিম নিই?" ভাই দেখেন, জীবিত জিনিস পাঠাইলে অগ্রিম দেওয়াই লাগবে। এই যে এগুলো আপনার জীবিত। নেক্সট থেকে যদি আমরা ডিম পাঠাই বা ইনকিউবেটর পাঠাই বা বিটল পোকা পাঠাই, যাই পাঠাই আমাদেরকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে তারপর নিতে হবে।